আল্লাহ নবীরা যদি ব্যক্তি কেন্দ্রিক হতেন তাহলে তারা মাইর খেতেন না, কারণ তাদের চরিত্র ছিল 1 ক্লাস 1 নাম্বার চরিত্রের মানুষ। মারবে কেন? তাদের মাইর খাওয়ার পিছনে কারণ মানুষমুখী হওয়া আর মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। এটা নবীর জন্য যেমন ফরজ, এটা সব মানুষের জন্য ফরজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে আমাকে বানায় আল্লাহ বলে তোমাকে আমি অন্যের জন্য বানাইছি। অন্য মানুষের জন্য বানানোর ব্যাখ্যা হলো তোমরা শুধু একা একা সৎ কাজ করবে না, সমাজে সৎ কাজের আদেশ দিতে হবে। একা একা অন্যায় থেকে বিরত থাকবে না, অন্যায় যেখানে দেখবা সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতেই হবে। আপনার আমার কাজ হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। আমাদের জীবনের সাথে অন্যের হক জড়িত। তো আজকে আমার প্রতিপাদ্য আলোচ্য বিষয় হলো, আমরা তো আল্লাহর হক নিয়ে কত ওয়াজে শুনলাম, আজকে আমাদের কিছু ডানে বামের লোক মানুষজন তাদের হক কি সে প্রসঙ্গেও একটি অংশ নিয়ে কথা বলবো। সব বলা এক না হইলে সম্ভব না। আমি বলতে চেয়েছি যে শুধু নামাজ রোজা করে আপনি জান্নাত পাবেন না, আপনাকে মানুষের হক আদায় করতে হবে। মনে রাখবেন, আংশিক জিনিস চলে না, অর্ধেক চলে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না, আবার বলেন কয় রাকাত? আচ্ছা, এক রাকাত যদি ভালো করে পড়েন 15 মিনিট লাগে, সূরা ইয়াসিন দিয়ে পড়লেন 20-25 মিনিট লাগে, আর এক রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, এই এক রাকাতে কি সওয়াব পাওয়া যাবে? বাংলাদেশে যে টাকা আছে 1 টাকার নোট থেকে শুরু, সবচেয়ে বড় নোটটা কত? 1000 টাকা। আচ্ছা, তুই মাঝখানে ছিঁড়ে অর্ধেকটা বাজারে নেন, খরচা পাবেন তো? যত দামি নোটে হোক অর্ধেকটা চলে না। ফজরের নামাজ যত সুন্দর পড়েন 1 রাকাত চলে না, আর 1 রাকাত পড়েন নাই, 1 রাকাত বাকি। 1000 টাকার নোট মাঝখানে ছিঁড়লেন, অর্ধেকটা নিয়ে বাজারে যান, এটা অছর, এটা বাকি। চৈত্র মাসের রোজা 15 ঘন্টা 16 ঘন্টা লম্বা রাখা লাগে। সকালে শুরু করলেন, ঘড়ির দিকে তাকায়া দেখলেন তো 12টা বাজে, মোটামুটি 8 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা হয়ে গেছে। এখন যদি ইফতার করেন আর মনে মনে ভাবেন অর্ধেক সওয়াব পাইয়া গেছি, আদৌ কি সওয়াব হবে? অর্ধেক রোজা বাতিল, অর্ধেক ইসলামও চলে না। শুধু আল্লাহর হক মানলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, মায়ের হক দেন না, বাবার হক দেন না, বউয়ের হক দেন না, স্বামীর হক দেন না, ভাইয়ের হক দেন না, বোনের হক দেন না, প্রতিবেশীর হক দেন না। অর্ধেক ইসলাম দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। কিন্তু আমরা শয়তানে বুঝাইছে না, পেট তো আল্লাহ তোরে না দিয়া করে। তুই 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত শেষ, তুই তাহাজ্জুদও করস। এজন্য কপালে দাগওয়ালা 5 ওয়াক্ত নামাজি বোনের জমিটা দখল করে রাখছে। মা বাবা 8-10 বছর আগে মরছে, এখনো বোনের হক দেয় না, এমন নামাজি ভাই এদেশে আছে না নাই? ভাবছে নামাজ জান্নাতের সাথী, তো নামাজ তো সারি না। অদস্তদের দর্শিতা হওয়া যাবে না। শুধু হাদিস কোরআনের এক সাইড করে আপনি ইসলামের কনসেপ্ট নেবেন না, পূর্ণাঙ্গ ইসলাম বুঝুন। এই যে আপনি আপনার ওয়ারিসের হক কাইটা রাখলেন, দিলেন না। প্রিয় নবীর বক্তব্য সুস্পষ্ট। قال النبي صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে রাখে
আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে নেন। বরং আল্লাহর ইবাদত করে যতটা তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায়, মাখলুকের হক দিয়া জান্নাত আরো তাড়াতাড়ি পাওয়া যায়। আবার বলছি, ভালো করে শুনেন, আল্লাহর যে হক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার হক? জোরে বলেন, কার হক? এগুলো করে যত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায়, মাখলুকের হক দিয়া জান্নাত আরো তাড়াতাড়ি পাওয়া যায়। কেন? কারণ আল্লাহ চাইলে নিজের হক ক্ষমা করেন, কিন্তু মাখলুকের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ সে মাখলুক ক্ষমা না করে। আপনার বয়স ধরেন 80 বছর বয়সে বুড়া হয়ে গেছেন, এখন চলতে পারেন না। বয়স যখন বেড়ে যায়, কবরের কথা তুলনামূলক কি কম মনে হয় না বেশি? ভাইয়েরা কথা কম না কিছু? আচ্ছা, রোগ শোক হওয়ার পর অসুস্থ হইলে মরার কথা কি কম মনে হয় না বেশি? 80 বছর বয়স, আপনি এবার বুঝছেন যে খাইছিলে কোন দিন আজরাইল আসবে কত জানি। কিন্তু জীবনে কত নামাজ কাজা করছি, যৌবনকালের কথা মনে পড়লো, স্বাস্থ্য বোন খালতো বোনের সাথে জেনারে বিচার করছি, মনে পড়ে গেল ইয়াং বয়সে কত রোজা ভাঙছি, বন্ধুদের আড্ডায় যাইয়া তো একবার হেরোইন মুখ লাগাইছি, পেন্সিলের বোতল টানছি। আমার উপায় কি? 80 বছর বয়স, যদি মরে যাই উপায় তো নাই। এবার তাহাজ্জুদে যাইয়া সিজদা দিয়া চোখের পানি ছেড়ে আপনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আমার রব, আমি তো জিনাকারী, আমি তো আল্লাহ শুধু খাইছি, আমি তো মদ খাইছি, আমি তো বেনামাজি ছিলাম, কিন্তু আমি এখন বুঝছি আমার তো উপায় নাই, আমি তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। চোখের পানি ছাইরা দিয়া তাহাজ্জুদের বিছানা বিছালেন। বলুন তো, তাওবা করলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? তবে যদি মানুষের হক নষ্ট করেন, চোখের পানি ছাইরা যদি পুরা তাহাজ্জুদের বিছানা পুকুর বানান, আল্লাহ চিৎকার, আপনার চিৎকার শুনে বলবে, বান্দা আমার কাছে মাফ চাইয়া লাভ কি? এটা তো আমার হক না। তাহলে জটিল কোনটা? জটিল কোনটা? বান্দার হক, মানুষের হক। বরং মানুষ যখন বান্দার প্রতি, মাখলুকের প্রতি দায়িত্ব আদায় করে, আকাশওয়ালা তাড়াতাড়ি খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মাখলুকের সেবায় আল্লাহ কত খুশি হয়। মেরাজের রাতে আমি নবী মুহাম্মদ জান্নাতে ঢুকলাম, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছি। তারপরে দেখলাম রাজুলান, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিহা, জান্নাতে যেখানে যাই সেখানে একজন ব্যক্তি পুরা জান্নাত ঘুরে বেড়াচ্ছে। ফেরদাউসে গিয়ে দেখা, আদমে গিয়ে দেখা, খুলদে গিয়ে দেখা, এক ব্যক্তির সাথে পুরা জান্নাতের সব জায়গা আমার দেখা হয়। আমি অবাক হলাম, জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল ভাই আমার, এই লোক কি নেক আমল করেছে আল্লাহ পুরা জান্নাত তার জন্য বাড়িত করে দিয়েছে? জিবরিল বললে, হুজুর আপনি ভাববেন না সে অনেক কর্মামলকারী, বরং দাখালাল জান্নাতা ফি শাজারাতিন ফাতাহা আন যাহরিত তরিকি তুজিন নাস, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি প্রিয় ভাই। রাসূলুল্লাহকে জিবরিল বলেন, এই লোকটা জান্নাত পাওয়ার পিছনে কারণ শুধু একটা, সেটা হলো মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল। পথিক রাতের বেলায় ওই মোড়ের গাছটাতে ধাক্কা খাইতো, মোচড় খাইতো, ব্যথা পাইতো, এটা রাস্তার মোড়ে ছিল। এই লোকটা সিদ্ধান্ত নিল, এই রাস্তাটা আমি পরিষ্কার করে দেব, এই গাছটা আমি কেটে ফেলে দেব, মানুষের উপকার করতে চাই। সে কষ্ট করে গাছটা কেটে ফেলেছে, এই আমলে খুশি হইয়া আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিছে।
মানুষের উপকার আল্লাহর এত পছন্দ, এত পছন্দ। শুধু একটি বিপাসিত কুকুরকে পানি খাওয়াইয়া একজন পতিতা তার জীবনে সব গুনাহ ক্ষমা পেয়েছে, এমন হাদিস কি আপনারা শুনেছেন আগে? মাশাআল্লাহ, যে শুনেছেন, এটাও বুখারী। মাখলুকের প্রতি দয়া দেখান, ভালোবাসা দেখান, মানুষের হক দেন। এখন এই জমিনে যত হক মানুষ আমাদের কাছে পাবে, তার মাঝে আজকে বলবো আমি স্বামী স্ত্রীর হক প্রসঙ্গে। আমরা এখানে অনেকেই হাসরের ময়দানে ধরা খাওয়ার আসামি হব। অসংখ্য স্বামী জমিনে আছে, বউয়ের হক দেয় না। আবার অসংখ্য বউ আছে, স্বামীর হক যথাযথ আদায় করে না। এবং ইসলাম স্বামী স্ত্রীর মাঝে কি কি হক আবশ্যক করেছে, অনেক স্বামী স্ত্রী এটা জানেও। বিয়ে করছেন 30 বছর আগে, 40 বছর আগে, দাড়ি পেকে গেছে, এখনো মোহরানা দেয় নাই, এমন 2-4 জন স্বামী আজকের মাহফিলে থাকার সম্ভাবনা। আচ্ছা, বাংলাদেশে কত পার্সেন্ট লোক বউয়ের মোহর দেয়? কত পার্সেন্ট? বরং সেটা বর্তমানে আরো জঘন্য পর্যায়ে চলে গেছে। এমন পরিমাণ মোহরানা ধার্য করা হয় যা দেয়ার সামর্থ্য অনেক স্বামী নাই। এলাকায় খোঁজ নেবেন, ছেলে রিক্সা চালায়, ওর বিয়ে তো 3 লাখ 5 লাখ মোহর। এই সিস্টেম কি আপনাদের কাপাসী আসেনি? আছে। আমি নোয়াখালী অঞ্চলে এক ভাইয়ের দুঃখের কথা শুনেছি। এক ভাইকে আমি বললাম, কি খবর, বাচ্চা কাচ্চা আছে? আমার পরিচিত হাসি দিয়ে বললেন যে হুজুর বিয়ে তো করি নাই। আমি বললাম, না এখনো বিয়ে হয়নি? বলে হুজুর মোহরে সালা দিয়ে করতে পারতেছে। ও কামেল পাস, মাস্টার্স পাস। বললে এখন যখন ব্যালেন্স করতে যাই যে আমার পরিবার যে স্ট্যাটাসে, এই পরিবার এই ফ্যামিলি বিয়ে করতে গেলে হুজুর 7 লাখ 10 লাখের দিছে, কোন বাবা বিয়ে দিতে রাজি না। কামাত টাকা নেই। এবং বাংলাদেশে যারা মোহর লেখে, মেয়ের বাবা ছেলের কাছে যে কাবিন নিল, মোহর নিল, হেও জানে জামাই দিত না, কিন্তু 5 লাখ লিখতে হইব। আবার যে ছেলে রাজি হলো, ছেলের বাবা রাজি হলো, 5 লাখে লেখেন। ছেলে এবং ছেলের বাবাও জানে আমরাও দিতাম না, ঠিক না? তো লিখলো কেন? তালাক দিতে যেন না পারে, দেয়ার চিন্তা নেই। অথচ মোহর দেয়া স্বামীর জন্য স্ত্রীকে নফল না ফরজ। মাসালা বলেন না, দেন আর না দেন, পরে না চিন্তা করবেন যে দিব কিনা, কিন্তু মাসালা তো করা রাখবো। মোহর দেয়াটা ফরজ না নফল? এটা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেকগুলো সূরায় বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মোহর খুশি মনে দাও। আল্লাহ তাআলা বলেছেন, তুহুন্না উজুরাহুন্না ফারিদা, এবং এটাকে তুমি ফরজ মনে করে দাও, খুশি মনে দাও। এটা ফরজ, এটা ভেবে দাও। যদি না দাও, মান তাজাওয়াজা ইমরাআতান বিসাদাকিন, কোন পুরুষ নারীকে বিয়ে করলো, মোহর নির্ধারণ করলো, ওয়ায়ান্দি আল্লাহ ইউদ্দি, আর মনে মনে ভাবলো দিমু না, ফাহুয়া জানি, হাসরের দিন সে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। এটা সুবহানাল্লাহ না, এটা নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ, কিছু জায়গায় ইন্না লিল্লাহ আছে নি? এটা নাউজুবিল্লাহ। কারণ যে সমস্ত স্বামী স্ত্রীকে মোহর দেবে না, এই চিন্তা মোহর লেখে জিনাকার। তাহলে বাংলাদেশে এখন অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়? মেয়ের বাবারা তারা বিয়ে দেওয়ার আগে মামলা শুনছে, কয় যে যদি তালাক দেয় তাহলে মোহরের মামলা করে দাও। আচ্ছা, আত্মা থেকে নাকি আত্মীয় হয়? তা আপনি যার কাছে কলিজার টুকরা মেয়ে তুলে দিলেন, এর বিরুদ্ধে আগে মামলা চিন্তা, এটা কি আত্মার সম্পর্ক? এটা কি আত্মার সম্পর্ক?
এটা তো শত্রুতা শুরুতে। আমার প্রিয় ভাই, স্ত্রীর অধিকারের মাঝে 1 নাম্বার মোহর পরিশোধ। সুতরাং যারা মোহর দেন নাই, জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। আর সেখান থেকে বাঁচতে হলে আজকে মোহর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতেই, এটা আপনার স্ত্রীর 1 নাম্বার অধিকার। এখন মোহরটা কত হবে, কত টাকা হওয়া উচিত? قال النبي صلى الله عليه وسلم خير الصداق ايسرু। প্রিয় নবী বলেন ওইটাই হলো সেরা মোহর, যেটা পরিশোধ করা স্বামীর জন্য সহজ হয়। তাহলে মোহর হবে ওই পরিমাণ যে পরিমাণ পরিশোধ করার সামর্থ্য আছে, এর চেয়ে বেশি নয়। এখন যারা মেয়ের বাবা আছেন তারা আজকে সিদ্ধান্ত নেবেন যে আপনার জামাইকে, আপনার মেয়ের হাজবেন্ডকে আপনি কি জেনাকার কাতারে দেখতে চান? আচরণ মাঠে তাকে বিপদে ফেলতে চান? ওই পরিমাণ মোহর নির্ধারণ করুন, যেই পরিমাণ মোহর নির্ধারণ করলে জামাই দিতে পারবে। তাই জামাইকে আপনি ওপেন বলবেন, খোলামেলা বলবেন, বাজান বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন কথা হয়, বিভিন্ন লেনদেন হয়, সেখানে আপনি ওপেনলি বলবেন এখন মোহর কত দেবেন। ছেলে যদি বলে 50,000, আপনি বেশির চেয়ে বেশি বলতে পারেন। আমার বড় মেয়ে তো 1 লাখ 2 লাখ, আপনি কি আরো একটু বাড়াইতে পারবেন? ছেলে যদি বলে শ্বশুর পক্ষকে এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য আমার নাই, আপনার উচিত তার সামর্থ্যের রাজি হয়ে যাওয়া, তার প্রতি সম্মান দেখায়া বলা দ্যাটস ওকে, আমি রাজি। কি ভাবছেন আপনি মোহর কম হলে বিয়ে ভেঙে যাবে? এটা মিথ্যা ভাবনা। আজ থেকে 30 বছর 40 বছর পিছনে যান, এখানে যারা মুরব্বী আছে অনেকের মোহর ছিল 10,000 20,000। আবার এমন বিয়ে আছে এখানে অনেকে যাদের বিয়ে কাবিন লেখাই হয়। এই যে মুরব্বী কইতাছে আমার বিয়ে কাবিন লিখছে, হ্যাঁ আমি আমার বড় ভাইকে দেখেছি বিয়ে কাবিন হয়। এখন যে বিয়েতে কাবিন রেজিস্ট্রিটা কম্পালসারি, আজ থেকে 30-40 বছর আগে এই যে ওনাদের সময় এটা এতটা গুরুত্বপূর্ণ মনে করত। কাগজে সিস্টেম আছে। আচ্ছা, জমি বিক্রি হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া, এমন ঘটনা কি ঘটে নাই? আপন ভাইরে বেশি আবার লেখা রাখবো কেন? আপন ভাইরে বড় ভাই কই যা আমার 20,000 দে, জমিটা তো। যদি কয় ভাই তাহলে লিখবেন না, তো কি আমার বিশ্বাস করছ? আমার মুখে দাম নেই। মানুষ ছিল সহজ সরল। আচ্ছা, যাদের বিয়েতে 10-20,000 মোহর ছিল অথবা কাবিনে হয় নাই, তখন বিয়ে ভাঙছে বেশি না এখন ভাঙবে বেশি? তাহলে আপনাদের 10 লাখ 20 লাখ বিয়ে ভাঙ্গা ঠেকাতে পারে নাই। স্ত্রীর হক আদায় করুন। 2 নাম্বার ভরণ পোষণ। স্ত্রীকে তার প্রাপ্য ভরণ পোষণ দেয়া, এটা স্ত্রীর অধিকার। এই জন্য আপনারা যারা বউরে খাওয়ান, ভাববেন না এটা তার প্রতি করুণা, বরং তাকে খাবার দেয়া, আদায় করা, তাকে ভরণ পোষণ, কাপড় চোপড়, আপনাকে দেয়া চিকিৎসার টাকা দেয়া, এটা আপনার জন্য ফরজ। যেই স্বামীর বউ পরিপালনের সামর্থ্য নাই, ইসলাম তাকে বিয়ে করার অনুমতি দেয়। ভাববেন না ঘরে কাজের মেয়ে আছে। অনেকে তো বউ আইনা মনে করে একটা কাজের মেয়ে হয়েছে। এই জন্য শাশুড়িরা আছে, যেহেতু মহিলা আছে, মহিলারাও আসবে। অনেক মহিলা আছে যারা পুতের বউ বিয়ে করাইয়া শাশুড়ি বিয়ের পরের দিন থেকে পাক করে আর ঢোকে না, সব পুতের বউ কান্দে চাবাইছে, মনে করে একটা কাজের ঠিক পাইছে। আচ্ছা, আপনি বলুন তো, হ্যাঁ এই মেয়ে ঘরে কাজ করবে, এটা তার সংসার। ইসলামে এটা নাই সেটা না আছে, কিন্তু যে মেয়েটা আপনার বাড়িতে আজকে আসলো, গতকালকে আসলো, এই মেয়েটা বড় হলো যেখানে 15 বছর 17 বছর ছিল, যে মাটির সাথে তার নারীর সম্পর্ক, ওখান থেকে 30-50 মাইল দূরে চলে আসলো, তার মনটা কি আদৌ ভালো না, একটু কষ্টে আছে? মা ছেড়েছে, বাবা ছেড়েছে, এমন মেয়েও তো আছে মা বাবা ছেড়ে জীবনে এক রাত দূরে থাকে নাই, আজকে 30 মাইল দূরে চলে আসছে। এবং যাদের কাছে আছে
এমন ফ্যামিলি তো বিয়ে হয়, বিয়ের আগে যাদের সাথে পরিচয়টুকুও ছিল না, একবারে নতুন বাড়ি, নতুন ঘর, নতুন পরিবার, স্বামী নতুন, শ্বশুর শাশুড় সবাই নতুন, সব রেখা আসছে। এই মেয়েটার তো এমনি মন খারাপ, ওরে পরের দিনে পাক করে ঢুকাতে হবে কেন? তাকেও একটু ইজি হওয়ার সময় দেয়া উচিত ছিল। মেয়েটা বাসর করে সময় কাটছে স্বামীর সাথে, আর বাসর করে একটু খুনসুটি হয়, স্বামী স্ত্রীর সময় একটু জাগরে জেগে কাটায়, এটাই দুনিয়ার নিয়ম। তাই সকালবেলা ছিল ফজরের পরে, এই শাশুড়ির দরকার ছিল সে নিজে ফজরের নামাজের পরে একটা ডিম ভাজি কইরা, পোস্ট কইরা, একটু রুটি, একটু তরকারি, একটু যা খাওয়ার সেখানে ঘরে পাঠাইয়া দেয়া, বৌমা তোমরা খাইয়া আরো 2 ঘন্টা ঘুমাও। তাহলে এই শাশুড়ির প্রতি মেয়েটা ভালোবাসা বেড়ে যেত। আমার শাশুড়ি ঠিক আমার মা যেমন আদর করে, আমার ঠিক সমান আদর করে। তাহলে মা যে রেখে আসছে, শাশুড়ি পাইয়া কিছুটা ব্যথা ভুলতো, কিন্তু যখন দেখে বাসর ঘরে রাতে ঘুমায় নাই, সময় কাটিয়েছে নির্ঘুম, সকালবেলা শাশুড়ি দরজা নেড়ে কয়, বৌমা এখন কিসের ঘুম, পাক ঘরে ঢোকো, তখন মনে করে আমি মনে হয় আজরাইলের হাতে পড়ছি। আমাদের দেশে বৌমাদের সাথে শাশুড়িদের সম্পর্কটা মধুময় হয় কম, অম্ল হয় বেশি, তিক্ত হয় বেশি। এর পিছনে শাশুড়িদের ভূমিকাটাই বেশি, বৌমাদেরও আছে কারো কারো, কারণ শাশুড়িরা বৌমাকে নিজের মেয়ে মনে করে না, কাজের মেয়ে মনে করে, অনেক অথবা পুতের বউ পর্যন্ত শেষ। কেন আপনি পুত্রবধূ মনে করছেন? আপনি মনে করেন না যে আমার মেয়েটা তো পরের ঘরে চলে যাবে, তাহলে ছেলের মাধ্যমে আমি একটা মেয়ে পেয়েছি। তার কপালে একটা চুমু দেন, তাকে বুকে জড়াইয়া ধরেন। মেয়েটা যখন তার মায়ের কথা মনে করে চোখের কোণে পানি জমবে, আপনি শাশুড়ি নিজের কাপড়ের আঁচল দিয়া তার চোখের পানিটা মুছে দিয়া কপালে একটা চুমু দিয়া বলেন, তোমার মা একজন হারাইছে, আরেকজন পাইয়া কি তুমি খুশি না? দেখবেন যে মেয়েটা মুচকি হাসি দিতে বাধ্য হবে। সম্পর্কে মধুময় হাসি। আর স্বামীরাও স্বামীগিরি দেখায়, স্ত্রীর সাথে আচরণ করে খুব স্ট্রং আচরণ, শক্ত আচরণ। কারণ বাংলাদেশে কে নাকি প্রবাদ শিখাইছে বাসর ঘরে কি মারতে হয়। কাপাসের লোকেরা মনে জানে না, আমি জানি না, আপনারা জানেন কিনা, না জানলেও বলেন দেখি, টাকা মাক্কা দিয়া বাসর ঘরে কি মারতে হয়। এই যে জানে দেখি। আচ্ছা, বাসর ঘরে বিড়াল মারার প্রবাদটা কে বানাইল? এই প্রবাদের পিছনে কি? এই প্রবাদের পিছনে কি? আমি স্বামী স্ত্রীর হকের কথা বলছি। স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা প্রাচীন সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর জান্নাত থেকে শুরু হয়েছে। জানেন তো আপনারা? আদম নবীর কি মা আছে? আরে হ্যাঁ না বলতে হবে, বলেন। আদম আলাইহিস সালামের মা আছে? আদম নবীর বাবা আছে? কিন্তু আদমের বউ আছে কিনা? এই সম্পর্কটা হচ্ছে 1 নম্বর সম্পর্ক। মানুষের পারস্পরিক যে ফিলিংস, রিলেশন, এটা আল্লাহর জান্নাত থেকে শুরু হয়েছে। যেটা ওটা হলো ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহের বাম পাজরের হাড়ি থেকে মা হাওয়াকে বানালেন। তাহলে দুনিয়ার নারী পুরুষের দেহের অংশের মতোই, সুবহানাল্লাহ করেন। এটাকে আল্লাহ তার বড় নিদর্শন করেছেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল্লাহর বড় বড় নিদর্শনের মাঝে এটা একটা বড় নিদর্শন, তিনি তোমাদের দেহের অংশ থেকে তোমাদের স্ত্রীকে বানাইছে। মানে এখানে আদম হাওয়াকে বোঝাচ্ছে। আদম আলাইহিস সালাম জীবিত মানুষ, উনার পাজরের হাড্ডি থেকে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানায়।
এজন্য হাওয়া হাইয়ুন থেকে, হাইয়ুন মানে জীবিত, হাওয়া মৃত জিনিস থেকে হয় নাই, জীবিত আদম থেকে হয়েছে। তারপরে আল্লাহ বলে শোনো, এই হাওয়াকে পাওয়ার পরে আদমের অন্তর জান্নাতে প্রশান্ত হয়ে গেছে। এর আগ পর্যন্ত আদম জান্নাতের এত নেয়ামত পাওয়ার পরেও তার মনটা প্রশান্ত ছিল না। জান্নাতে নেয়ামতের অভাব নাই, অবারিত নেয়ামত, কিন্তু হাওয়াকে বানানোর আগ পর্যন্ত আদম এত নিয়ামত পাইয়াও তৃপ্ত না, মনটা একটু আনছান 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 করে। এখানে আপনারা যারা বিবাহিত আছেন, অবিবাহিতরা বুঝবা না, ইনশাআল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, আমরা যারা বিবাহিত, আমরা বিয়ে করছি, আচ্ছা বাসর ঘরে যেদিন আপনাকে আপনার বউয়ের সাথে প্রথম আটকে দিয়েছে, আচ্ছা ওই দিন যখন রাতের 11টা বাজে বউ দেয় না, 12টা বাজে বউ আইয়ে না, 1টা বাজেও দেয় না, তখন কি মন খুব প্রশান্ত না অশান্ত? জামাই শুধু কয় যে তুই আত্মীয় স্বজন ঘুমায় না, এই রাতে তো মেহমান বেশি, নাকি মেহমান বেশি না, সবাই সোজা, জামাই আল্লাহ সবাই যদি ঘুমাই যেত, এটা দেখেন আপনি একজন মানুষের জন্য আজকে আনসান করছেন। যদি আপনাকে বাসর ঘরে শোয়া রাখে, আপনার আজমা শাশুমা আত্মীয় খালা এসে বলতেছে, আব্দুল্লাহ যা বাসর ঘরে সাজানো আছে বিছনাপাতি সব, তুই যে একা একা শুয়ে থাক। আপনি যদি একা একা শুয়েও থাকেন, 3টা বাজলো কি ঘুমাইছেনি, এর বউ কই, বউ কই, বউ কই। একজন মানুষের অপেক্ষা আপনার ঘুম আসে না। এবার রাতের 1টা হোক 2টা হোক, যখন আস্তে করে বাসর ঘরের দরজাটা খুলে কেউ আস্তে করে আপনার বউটা ঘোমটা পড়া সুন্দর করে বউটা ঢুকাইয়া দিয়া বলে আল্লাহ হাফেজ, আমরা গেলাম, তোমরা থাকো। দরজা লাগানোর পরে মন কি আনসান করে নাকি এখন শান্ত? আদম নবী হাওয়াকে পাওয়ার আগ পর্যন্ত ঠিক জান্নাতে মন ছিল অশান্ত। এজন্য আল্লাহ বললেন তাসকুনু ইলাইহা, আমি নারীকে বানিয়েছি, তোমার স্ত্রীকে বানিয়েছি, তুমি যেন প্রশান্তি পাও, মন যেন শান্ত হয়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তোমাদের একের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি করে দিয়েছি। এমন ভালোবাসা সুবহানাল্লাহ, এটা জান্নাত থেকে এসেছে। আদম হাওয়ার সম্পর্ক, ওই একটা মেয়ে আপনি পেলেন, ছেলেকে চিনে না, ছেলে মেয়েটাকে চিনে না, জীবনে কথা হয় নাই, দেখা হয় নাই, কিন্তু আজকে দুজন এত কাছে। পরদিন যদি স্বামী তার স্ত্রীকে বলে আমি আগামী দিন তোমাকে নিয়ে আমেরিকা চলে যেতে চাই, মেয়ে বলে তোমার সাথে যেতে আমার কোনো আপত্তি নেই। এবং ঠিক এই মেয়েটা তার স্বামীকে নিয়ে যখন হানিমুনে রওনা দেয়, যাচ্ছে ব্যাংককে, যাচ্ছে কক্সবাজারে, গাড়ির সিটে বসায়া দিছে জানালার পাশে, স্বামী বসছে এই পাশে, যেন পর পুরুষের গায়ে ধাক্কা বউ না খায়। তাই সেফ জোনে বসাইয়া তারপরে স্বামী আবার বসে বসে মোবাইল টিপতেছে। আধা ঘন্টা স্বামী মোবাইল টিপতেছে অথবা কথা কইতেছে, এর ফাঁকে দেখবে এই পাশে বসা মেয়েটা স্বামীর কান্দে মাথা রাইকা নাক ডাইকা ঘুমাচ্ছে। যেই ছেলেকে কালকে মাত্র চিনল, আজকে তার পাশে বসে নাক থেকে ঘুমানো প্রমাণ করে তার উপর 100% আস্থা আছে, সে আমি সে থাকতে আমার কোনো ক্ষতি হতে দেবে না। যে নারীর সাথে আদমের প্রথম সম্পর্ক সে তার স্ত্রী, মা নাই বাবা নাই। তাহলে দুনিয়াতে মানুষের সাথে মানুষের প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা জান্নাতে শুরু হয়েছে। এখন সেই নারীকে আপনি পেলেন, তার হকগুলো যদি না দেন, আপনি কতটা নিমক হারাম। আপনি আল্লাহকে সাক্ষী রেখে তাকে বিয়ে করলেন, সাদাকা তার মোহর দেবেন কিন্তু দিলেন না, তার ভরণ পোষণ দেবেন কিন্তু আপনি সেখানে গাফলতি করলেন। তার 3 নাম্বার হক, তাকে থাকার জন্য আলাদা একটা রুম দিতেই হবে।
এই হকে বাংলাদেশের যৌথ ফ্যামিলি গুলো অনেক কাফের। মনে রাখবেন, আপনার সন্তানকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করাবেন না, যুবকেরা ততক্ষণ বিয়ে করবা না যতক্ষণ তোমার স্ত্রীর জন্য আলাদা থাকার রুমের ব্যবস্থা করতে পারবা না। তার প্রাইভেসি, তার পর্দার জন্য আলাদা রুম থেকে, একই ঘরে ভাসুর, একই ঘরে দেবর, একই ঘরে শ্বশুর, একই ঘরে চাচা শ্বশুর, একই ঘরে 12 জন 13 জন থাকে। এই মেয়েটা আলাদা রুম না পাওয়ার কারণে সে ভাসমান থাকে। রাতে ঘুমানোর জন্য একটা ছুটি আছে, কিন্তু দিনে আলাদা থাকতে পারবে না, সবাই মিলে থাকছে। বেপর্দা, বেপর্দা, দেবরের সাথে পর্দা নাই, বাসুরের সাথে পর্দা নাই, এমন পরিবার কাপাসিয়া আছে কি? দেবরের সাথে পর্দা করা নফল না ফরজ? বরং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবরের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ নবী বলেছেন, আল হামু ওয়াল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য। অন্য মানুষের পর্দা যতটা না শক্ত, ভাবির সাথে দেবরের পর্দা আরো বেশি শক্ত। দেবর আজরাইল, মৃত্যু দেখলে, আজরাইল মালাকুল মউত দেখলে আমরা যেমন পালাবো, আমরা আজরাইলের নাম শুনলে ভয় পেয়ে যাই। রাসূল বলেছেন দেবর ঠিক তাই। কিন্তু যৌথ ফ্যামিলি গুলোতে দেবরের সাথে পর্দা হয় সবচেয়ে কম, যার কারণে যত জেনা বেবিচার হয় অনেক জায়গায় দেবরের সাথে বেশি। বিশেষ করে যাদের স্বামী বিদেশ চলে যায়, দেবর শব্দটাই ভালো শব্দ নয়। দেবর, দে মানে দ্বিতীয়, বর মানে স্বামী। তো দেবর অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের স্বামী কয়জন? এই এরা কথা কম, স্বামী কয়জন? তো তাহলে দ্বিতীয় স্বামী করতে আসবে, এটা হিন্দু বাণী শব্দ। হিন্দুরা তাদের স্বামীর ভাইকে তারা দ্বিতীয় স্বামীর আসনে রাখে। আমরা মুসলিমরা এটা বলবো না, আমরা স্বামীর ভাইকে নিজের ছোট ভাইয়ের আসনে রাখতে চাই। তবে শরীয়ত পর্দা ফরজ করেছে, এই পর্দার বিধানও মাথায় রাখতে হবে। তাই হোক, এই শব্দটা আমার দেশে বহু প্রচলিত। স্বামী যখন বিদেশ চলে যায়, তখন এই বউ তার দেবরকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়, এক রিকশায় বসে। এমন ঘটনাও আছে। শুধু বেড়াতে যায় না, বাজার করতে যায়। এমন ঘটনাও আছে, দেবরকে দেখে রেখে একসাথে নিয়ে সিনেমা দেখতে যায়। আপনার স্ত্রীকে আপনাকে প্রাইভেসি মেইনটেইনের জন্য, তার পর্দার জন্য তাকে বাসস্থান দিতেই হবে। স্ত্রীর আরেকটি হক হলো তাকে উত্তম আচরণ দেয়া। আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কোরআনে বলছে স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করো। আমাদের দেশের স্বামীরা তারা বউয়ের সাথে সর্বোত্তম ব্যবহার করে না, বাসর ঘর থেকে বিড়াল মারা শুরু। বিড়াল মারার প্রবাদ মানে হলো বাসর ঘরে মেজাজ দেখায়ও, বউরে বুঝাইও আমি খুব তেরা মানুষ, তাই বউ নাকি মেও মেও করবে, ভয় পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বউ তো প্রেমময় স্বামী চায়, এমন স্বামী চায় যে স্বামী বউকে তার নিজের জানের মতো ভালোবাসবে। আমার নবীর জীবনের দিকে তাকান, স্ত্রীদেরকে এতই ভালোবাসতেন। মা আয়েশা বলেন, আমি যখন হাড্ডি চাবাতাম, হাড্ডি চুষে যখন রেখে দিতাম, মাঝে মাঝে দেখলাম আল্লাহ রাসূল সেই হাড্ডি মুখে তুলে আবার চুষতেছেন। মায়ের সাথে বর্ণিত হাদিস, আমি গ্লাসের যে জায়গায় মুখ রেখে পানি পান করতাম, আমি রাসূলুল্লাহকে দেখতাম ঠিক সেখানে মুখ লাগাইয়া তিনি পানি পান করছেন। আমার রাসূল আমাদেরকে কোনোদিন গালি দিয়ে কথা বলেন না, স্ত্রীদের গায়ে কখনো হাত তোলেন না। কিন্তু ভালো ব্যবহারের জায়গায় গ্রামে গঞ্জে এটাও শোনা যায়,
হাল চাষ করার জন্য গরু পিটানোর যে লাঠি আছে, মাঝে মাঝে ওই লাঠি দিয়া কেউ গো পিটা। বাজারে যাইয়া ঝগড়া করে যদি না পারে, বাড়িতে এসে তেজ মিঠা ঝাল মিঠা। যে স্বামী স্ত্রীর গায়ে হাত দেয় সেটা পুরুষ নয়, এটা কাপুরুষ। সেটা স্বামী নয়, সেটা আসামি। আপনার স্ত্রী আপনার কাছে সাইজে ছোট, দৈহিকভাবে দুর্বল, আল্লাহ তাকে আপনার অধীনস্থ করেছেন, আপনাকে সম্মানের জায়গায় রেখেছেন। আপনি নিজের সম্মান নিজে বজায় রাখতে শিখুন, তার সাথে রহমতের আচরণ করুন। প্রিয় নবী তার স্ত্রীদেরকে নিয়ে কাউকে কাউকে রাতের বেলায় তিনি উজ্জ্বল চাঁদের আলোতে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করতেন। যখন কোথাও রাসূলুল্লাহ যেতেন, একা যেতেন না, কোন না কোন স্ত্রীকে সঙ্গে নিয়ে সফরে যেতেন। ইভেন যুদ্ধের সফরেও রাসূল একা যেতেন না, স্ত্রীদের মাঝে রটারি করতেন, করে কোনো একজনকে সাথে নিয়ে যেতেন, স্ত্রীর সংসারিক কাজে সহযোগিতা করবেন। এটা তার আরেকটা হক। সুযোগ পেলে এটা করবেন। আপনি বাহিরে ব্যস্ত, সময় পাবেন না, ঠিক আছে, কিন্তু যেদিন সময় থাকবে রান্না করে তার সাথে বসে একসাথে তরকারি কাটবেন, তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে হেল্প করবেন। নবী মুহাম্মদের মতো মহামানব তিনি তার স্ত্রীদেরকে রান্নার কাজেও সহযোগিতা করতেন। বিশেষ হ্যাঁ, আমরা কেউ আছি এমপি, কেউ মন্ত্রী, কেউ সচিব, কেউ বড় হুজুর, কেউ বড় আমলা। আমাদের স্ত্রীরা আমাদেরকে মূল্যায়ন করে। তারা জানে যে আমার হাজবেন্ড এত ব্যস্ত মানুষ, উনি রাষ্ট্র চালায়, কিন্তু সে এমপি, সে মন্ত্রী, সে সচিব, সে আমলা, সে বড় বক্তা, বড় হুজুর, এলাকার বড় নেতা, সে যদি রান্না করে ঢোকে, স্ত্রীর পাশে বসে তরকারি করতে শুরু করে, আপনার স্ত্রীর মনটা এত বড় হয়ে যাবে। ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না, এটা বাজারে বিক্রি হয় না, এটা মন থেকে তৈরি হয়। ভালোবাসা পেতে হলে ভালোবাসার আচরণ শিখতে হবে। সময় তো হেল্প করবে না, কথা তো অনেক। স্ত্রীকে গালিগালাজ করবেন না। স্ত্রীকে গালি দেয়া নিকৃষ্ট, সে আপনার সন্তানের মা, তার আত্মসম্মান নষ্ট করবেন না। যদি কোনো অন্যায় করে ফেলে সন্তানের সামনে শাসন করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। কারণ তাকে যখন আপনি সন্তানের সামনে বকা দিলেন, শাসন করলেন, তার খুব লাগে। সেও মানুষ, সে তখন বোঝে যে আমার সন্তানের সামনে আমাকে হেয় করলো, ছোট ছোট। আর যদি সন্তানের সামনে থাপ্পড় দেন, গায়ে হাত দেন, তাহলে তার কাছে মৃত্যুর মতো কষ্টের হয়। সে খুব অসহায় ফিল করে, খুব কষ্ট পায়। আপনি কি ভাবছেন আপনার স্ত্রীর মনের বদদোয়া কি কবুল হবে না? শুধু সব বদদোয়া আপনারই কবুল হয়। এই জন্য স্ত্রীর গায়ে হাত দেবেন না, সন্তানের সামনে শাসন করবেন না। স্ত্রী যদি কখনো রেগে যায়, ধৈর্য ধারণ করবেন। হ্যাঁ, এখানে আমরা ফেল করি। আমরা প্রত্যাশা করি আমি যদি রেগে যাই তাহলে সে কেন চুপ থাকলো না। মাঝে মাঝে এমন হয় যে আপনি তার কোনো অন্যায় রেগেছেন, কিন্তু সে চুপ থাকিনি, একটু মেজাজ দেখাইছে, আর আপনি থাপ্পড় কিনে দিলেন, বললেন যে সে চুপ থাকলে তো পারতাম না। আচ্ছা, সে মানুষ, সে কি মাঝে মাঝে রাখতে পারে না? আপনি কেন চুপ থাকতে শিখলেন না? এজন্য আসুন যে আমরা নিজেরা ধৈর্য শিখি। আরে একটা পরিবারে একজন স্ত্রী যে কি পরিমাণ কষ্ট করে, যদি বউ 2-3 দিন বাবার বাড়ি থাকে আপনি টের পাবেন। আমরা মাঝে মাঝে অনুভব করি যখন স্ত্রী 2-3 দিন থাকে না, তখন বাসা মনে হয় ইন্দুরের বাসা। কাপড় চোপড় এখানে একটা ওখানে একটা পরে আছে এলোমেলো ভাবে। আর রান্না করে খাবেন, সুবহানাল্লাহ, বাজার থেকে 100 টাকার ছোট মাছ নিয়ে আসছেন, এনেই তো বউয়ের হাতে তুলে দিয়ে বলছেন, এই দেখো ভালো করে একটু ঝোল দিও, একটু লবণ মরিচ ঠিক করে দিয়ে রান্না করো, আমি এশারের নামাজ পড়তে যাচ্ছি, এসে কিন্তু খাবো। এই মাছ কাটা যে কি কষ্টের, নিজে একবার কাটতে দিতে।
কই মাছ এমন এক মাছের নাম যেটা কড়াইয়ের মাঝেও লাভ না। কি দেখছেন কোনদিন? রান্না করতে যখন কড়াই টেনে হেমিয়া কড়াই উঠতেও লাভ দেয়। আর ওই কই মাছটা মহিলা ধরেছে, কেটেছে, কাটা সাফ করেছে, গায়ের তার যে পশম গুলো, তার যে খোসাগুলো, এগুলো ছড়াইছে, এত কষ্ট করে রান্না করলো আপনার জন্য, আর আপনি মুখে দিয়ে দিলেন ধমক, এই এত লবণ দিছে। আচ্ছা বলুন তো, সে কি শখ করে লবণ বেশি দিছে? মানুষ হিসাবে কি লবণ বেশি করতে পারে না? একটু ঝাল বেশি হয়ে যেতে পারে না? আপনি তার যখন দোষ ধরেন, মুখের উপরে বলে দেন যে তোর কি রাঁধছ, তার খুব না কষ্ট লাগে। হারি একটা ঘন্টা লাগাইয়া এত কষ্ট করলাম, আর লোকটা কইল। মানুষটা বড় অকৃতজ্ঞ। কারো কারো অকৃতজ্ঞতা সীমা ছেড়ে যায়। অবস্থা দৃষ্টি মনে হয় যেন লোকটা এমন যে তাকে যদি আমি কলিজাটা কেটে ভুনা করে খাওয়াই, তাও সে বলবে লবণ কম হয়েছে। মানে সে খুশি হয়। স্ত্রীর প্রশংসা করতে শিখুন, তাকে ধন্যবাদ দিতে শিখুন, দাম্পত্য জীবন সুন্দর হবে। এবং স্বামীদের যে অধিকার গুলো আছে, স্ত্রীদেরকে সেগুলো আদায় করতে হবে। আজকে যেহেতু সময় নাই, তাই স্বামীদের অধিকার নিয়ে আজকে আর কথা বললাম না। মা বোনদের পক্ষে আজকে ওয়াজ চলে গেছে। ইনশাআল্লাহ সময় সুযোগ যদি আসে, তাহলে আমরা স্বামীদের পক্ষেও কিছু ওয়াজ আরেকদিন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পারস্পরিক হক আদায় করে দুনিয়াতে যেভাবে আমরা এক ছাদের নিচে আছি, আল্লাহর জান্নাতে একসাথে থাকার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। বসুন বসুন প্লিজ।